হ্যালো, তোমার মা আমাদের ভালোবাসা মানিয়ে নিয়েছে, তোমার বাপ মানিয়ে নিতে খুদি কিমড়ি কামড়াইছে। হ্যাঁ শোনো, আমি যদি যাই তোমার বাপ কিন্তু লাশ হয়ে যাবে। কেন তো আমাকে ঠিক নিয়ে তুমি আঁকের কান বা তা হবে না, কিন্তু আমি আসছি, দাঁড়া। আরে হারাম যদি দাঁড়া, আমি আসছি। ভাই শীত লাগছে না ভাই, এই গ্রামের চেয়ারম্যান আমাকে চাদরটা দিয়েছে, তাই এখন গরম ধরছে। গরম যখন ধরছে চাদর দেন। খেলো চাচা। বাবা আমি তো এতিমখানা থেকে আইছি, আমাদের এতিমখানায় 2 দিন পাবে মাহফিল হবে। আপনি যদি কিছু টাকা পয়সা চাইল টাইল দিতেন তাহলে আমাদের ভালো হইতো। তো ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি ভিতর থেকে। বাবা কি হলো? ওই এতিমখানায় থেকে দুটো লোক আইছে, তো 2-20 টাকা কাছে থাকলে দেন, দে আসি। ও চাচা, আব্বা 2 দিন ধরে কাজে কামে যায়নি, তো আব্বার কাছে কিচ্ছু টাকা পয়সা নাই। ও তো ঠিক আছে বাবা। দর্শক বিন্দুরা, আমরা অবস্থান করছি প্রধান শিক্ষক রাজু স্যারের বাড়িতে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি নাকি রাজু স্যার তার বাড়িতে আছে। তো আমরা এখন তার বাড়িতে যাবো এবং দেখবো তিনি আছে কিনা, এবং তার সাথে কথা বলবো যে তিনি কেন তার ছাত্রের জীবন নষ্ট করলো এবং এর সমাধান কি। তো আপনারা আসুন, আমাদের সাথে দেখতে পাবেন রাজু স্যার কোথায় আছে। তো দর্শক বিন্দু, ওই যে রাজু স্যার আসছে, ওই যে রাজু স্যার। তো আপনি তাকে ধরতে পারবেন যে রাজু স্যার মুখ থেকে শুনবেন যে রাজু স্যার কি করেছে না করেছে। তো স্যার, আপনি যে আপনার ছাত্রী একটা জীবন নষ্ট করলেন আর যে স্কুলে একজন প্রধান শিক্ষক হয়ে, তো আপনি এই সমাধান কি এর দর্শকের মাঝে জানাবেন এবং আপনি কেন নষ্ট করলেন তার আপনার ছাত্রীর জীবন। আসলে এই কলা ছাড়েন, আপনারা সাংবাদিক হয়ে গেছে, একেবারে মানে বাড়ির ভিতরে এসে যা ইচ্ছা তাই করবেন নাকি আপনারা? আমি একজন শিক্ষক মানুষ, আপনারা কলার ধরতেন? আসলে ভাই, আমার চাকরিটা নষ্ট করেন না। দীর্ঘ 4 বছর ধরে ওর সাথে সম্পর্ক ছিল, তো হচ্ছে চাকরিটা নষ্ট করে দিলে আমি ভাতা বানে মরে যাব। তো আমি চাচ্ছি যে আমার সাথে আর ওর সাথে বিয়েটা দিয়ে দেন, আমরা সুখে শান্তিতে সহবাস করি। কাজটুকু করেছে কি? এই ক্যামেরা বন্ধ করো। তো দর্শক বন্ধুরা, আমরা বন্ধুমহল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসেছি স্বপ্নাপুর বাড়িতে, এবং আমরা জানতে চাই যে স্বপ্নাপু এবং রাজু স্যারের মধ্যে সম্পর্ক কি ছিল না ছিল, সবকিছু স্বপ্নাপুর মুখ থেকে শুনবেন। তো আপু, আপনার আর রাজু স্যারের ভিতরে একটা সম্পর্ক ছিল এবং আমরা একটা ভিডিও তো দেখেছি, একটা ভিডিও ভাইরালও হয়েছে। তো আপনার মাঝে কি কোনো ফিজিক্যাল সম্পর্ক ছিল কিনা? আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল সম্পর্ক ছিল না, আমাদের মধ্যে সম্পর্ক ছিল শারীরিক সম্পর্ক। ও আপু, আরেকটা প্রশ্ন দর্শক বিন্দুরা আপনার কাছ থেকে জানতে চেয়েছে যে আপনি শারীরিক সম্পর্ক বলতে কি বলতে চাচ্ছেন? আমি আর রাজু স্যার দেহ ঘর্ষণকে ধুমইটি গেছে। ধুমো। ও দর্শক বিন্দুরা, যাই হোক, আপনারা বুঝতে পারছেন ওখান থেকে কি পরিমাণ ধোয়া উঠেছে। তো আপুর কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে রাজু স্যারের সাথে যে আপনি 40 লাখ টাকা চেয়েছেন, এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, দর্শকের মাঝে যদি কিছু বলতেন। রাজু স্যারের সাথে 40 লাখ টাকা চেয়েছিলাম, এটা সত্য। আর দুবু চাবো, দেয় দিক না দেয় না দিক, অত আমার লোভ নাই। রাজু স্যার আমার হাতে বিয়ে করলে আমি খুশি। নিষিদ্ধ নগরীর নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ কর্মী আমি, ইতিহাস গড়েছে, আবারও গড়ব। আমি জয় বাংলার কর্মী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।